নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদে মোরলা মাছ দিয়ে কচুরলতি। কচুরলতি নিশ্চয়ই আপনারা অনেক রকমভাবে রান্না করে থাকেন, অনেক রকমভাবে কিন্তু খেয়ে থাকেন। তবে আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে একেবারে নতুন পদ্ধতিতে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি। এভাবে কচুরলতি রান্না করলে না, গরম গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করলে দেখবেন আর অন্য কোনো কিছুর কিন্তু কোনো প্রয়োজন হবে না। শুধুমাত্র একটি মাত্র পদ দিয়ে কিন্তু প্লেটের পুরো ভাতটাই খেয়ে ফেলতে পারবেন। তো এই রেসিপিটি বানাবার জন্য দেখুন এখানে নিয়েছি আমি কচুরলতি। লতিগুলোকে আমি খুব ভালোভাবে বেছে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি দেখুন 300 গ্রাম পরিমাণ মোরলা মাছ। মাছগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। প্রথমে এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, এরপর দিয়ে দিচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ সর্ষের তেল। এই তিনটে উপকরণ দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কচুরলতিটা রান্না করার জন্য মোরলা মাছ এখানে ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ছোট মাছ দিয়ে কিন্তু এই পদ্ধতিতে এই রান্নাটা করে নিতে পারেন। মাছগুলো এখানে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর কচুর লতিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এর জন্য দেখুন এখানে একটি কড়াতে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ জল। জলটা এখানে অনেকটা গরমও হয়ে গিয়েছে। এরপর দিয়ে দিলাম এখানে কচুর লতিগুলোকে। এরপর এর মধ্যে দেখুন একটু বেশি পরিমাণ করেই নুন দিলাম। নুনটা একটু বেশি পরিমাণ করে দিয়ে কচুর লতিগুলোকে সেদ্ধ করে নিলে কি হবে, এগুলো না আর গলায় ধরার কোনো রকম কোনো সম্ভাবনাই থাকবে না। এখন এই লতিগুলোকে আমি সেদ্ধ করতে দেব। ততক্ষণে দেখুন এখানে একটি মিক্সিং জারের মধ্যে আমি কয়েকটি উপকরণ একটু পেস্ট করে নেব। এর মধ্যে দেখুন প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটি কাঁচা লঙ্কা। আর এই কচুর লতিটা না একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিলাম এখানে 1 ইঞ্চি পরিমাণ আদা, একই সঙ্গে দিয়ে দিলাম এখানে বেশ কয়েক কোয়া রসুন। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি দেখুন খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যেই দেখুন এখানে কিন্তু লতিগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এই লতিটাকে আমি জল ঝরাতে একটি ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি। এরপর দেখুন রান্নাটা করার জন্য এখানে আমি একটি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ সরষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে। তবে যেহেতু মাছের পরিমাণটা একটু বেশি, একবারে কিন্তু মাছগুলোকে ভেজে নেওয়া যাবে না। এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণ মাছ দিয়ে দিয়েছি, বাকিটা কিন্তু আমি আরেকবার করে ভেজে নেব। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা করার জন্য কিন্তু মাছগুলো এখানে অতিরিক্ত কড়া করে বা অতিরিক্ত লাল লাল করে ভেজে নেওয়া যাবে না। হালকা লাল লাল করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে দেখুন মাছগুলো আমার হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটি প্লেটের মধ্যে তুলে রাখছি। আর একইভাবে কিন্তু আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। তো বাকি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপর এ তেলেতে আমি দিয়ে দিচ্ছি এখানে ভাপিয়ে রাখা কচুর লতিগুলোকে। এরপর দিয়ে দিতে হবে এখানে অল্প একটুখানি পরিমাণ করে নুন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ করে একটুখানি হলুদ গুঁড়ো। এগুলোকে দিয়ে উনুনাসটা হাই ফ্লেমে রেখে লতিগুলোকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে 4 থেকে 5 মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু এই সময় উনুনাসটা হাই ফ্লেমেতেই রাখতে হবে। আর এই লতিগুলোকে না এভাবে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলে দেখবেন কোনো রকম গলায় ধরারও কোনো সম্ভাবনা থাকবে না। আর দেখবেন বাকি রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর কচুর লতিটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হবে। 4-5 মিনিট সময় ধরে কিন্তু আমি লতিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর আমি এগুলোকে তুলে রাখলাম। এরপর এ কড়াতে আমি দেখুন আবারও কিছুটা পরিমাণ তেল অ্যাড করে দিয়ে প্রথমে ফোড়নে দিয়ে দিলাম এখানে একটি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো গোটা জিরে। এরপর দিয়ে দিলাম এখানে এলাচ, দারচিনি, লবঙ্গ। এখন এই ফোড়নটাকে নেড়েচেড়ে নিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন ফোড়ন থেকে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটাই কিন্তু দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে নিয়ে বেশ লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে বেটে রাখা মশলা, যার মধ্যে কিন্তু রয়েছে আদা, কাঁচা লঙ্কা আর রয়েছে রসুন। মশলাটাকে দিয়ে এই পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে এগুলোকে আবারও 2 মিনিট সময় ধরে একটু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। 2 মিনিট সময় ধরে দেখুন এগুলোকে একটু নেড়েচেড়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি।
এরপর দিয়ে দিচ্ছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি। এটা দেওয়ার পর কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় ধরে একটু এভাবে নেড়েচেড়ে নিলে হয়ে যাবে। অতিরিক্ত সময় ধরে কিন্তু নেড়েচেড়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই। 1 থেকে 1.5 মিনিট মতো এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে স্বাদ মতো নুন। নুনটা অবশ্যই করে একটু এই সময় বুঝে দিতে হবে, যেহেতু আমি কচুলতিটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, আবার ভেজে নেওয়ার সময় কিন্তু নুন দিয়েছিলাম। এরপর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের একটু কম পরিমাণ করে হলুদ গুঁড়ো, একই পরিমাণ করে কিন্তু দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম একেবারে অল্প পরিমাণ করে একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এরপর দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জল অ্যাড করে নিয়ে মশলার সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে দেখুন একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নাতেই দেখবেন গুঁড়ো মশলাটা দেওয়ার পর যদি এভাবে একটু জল দিয়ে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে একটু সময় ধরে কষিয়ে নেওয়া হয়, তবে কিন্তু সেই রান্নার টেস্টই হয় অন্যরকম। এরপর কিন্তু উনুনটা আমি একেবারে লো ফ্লেমেতে রেখে মশলাটাকে এভাবে ঢাকা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট সময় ধরে একটু রান্না করে নিলাম। এতে করে কি হবে, রান্নাটা কিন্তু খেতে ভালো হবে, মশলাটা থেকে কিন্তু কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। 3-4 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে নিয়ে দেখুন এখন আমি উনুনটা আবার মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে নেড়েচেড়ে নিয়ে মশলাটাকে আবারও কিছু সময় ধরে একটু কষিয়ে নিচ্ছি। আর যে কোনো রান্নারই দেখবেন এভাবে একটু ধাপে ধাপে যদি মশলাটাকে খুব ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিয়ে রান্না করা হয়, সেই রান্নাটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম এখানে কিছুটা পরিমাণ জল, তবে জলটা কিন্তু বেশি করে দিইনি, যেহেতু এই রান্নাটা কিন্তু ঝোলঝোল হবে না। দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এখন এই ঝোলের সঙ্গে মশলাটাকে একটু খুব ভালোভাবে দেখুন নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা কচুর লতিগুলোকে। একই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা মাছগুলোকেও। এরপরে মশলার সঙ্গে মাছ আর কচুর লতিগুলোকে একটু খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিতে হবে। তবে এই সময়তে কিন্তু একেবারে হালকাভাবে নেড়েচেড়ে নিতে হবে, যাতে করে এখানে কচুর লতি বা মাছগুলো কোনোভাবে ভেঙে না যায়। সমস্ত কিছুকে এভাবে নেড়েচেড়ে নেওয়ার পর উনুনটা মিডিয়াম টু লো ফ্লেমেতে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা আমি এখন হতে দেব 6 থেকে 7 মিনিট সময় ধরে। আর 6 থেকে 7 মিনিট মতো হয়ে গেলে কিন্তু রান্নাটা এখানে আমার একেবারে হয়ে যাবে। তো এখানে আমি ফিরে এলাম 6 থেকে 7 মিনিট পর। এখানে দেখুন কচুর লতিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, রান্না হয়েছে, তবে একটি লতিও কিন্তু ভেঙে যায়নি। ঠিক এভাবে কিন্তু রান্নাটা করলে খেতে ভালো লাগে। আর এখানে কিন্তু আমার একেবারে রেডি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার মতো দুর্দান্ত স্বাদের ছোট মাছ দিয়ে কচুর লতির রেসিপি। তো আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের একটি লাইক একটি কমেন্ট কিন্তু আমাকে এরকম নতুন নতুন ভিডিও বানাতে আরও অনেক বেশি উৎসাহিত করবে। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।